হজের গুরুত্ব, হজ করার জরুরি কতটুকু দেখেন। হাদিসের মধ্যে আসছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, তখন তার সমস্ত আমলের দরওয়াজা, সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, আর কোনো আমল নেই। একটা মানুষ যদি মারা যায়, বলেন তো এই মৃত মানুষের পক্ষ থেকে কি নামাজ, তার ছুটে যাওয়া নামাজ আদায় করা যায়? তার ফিদিয়া দেওয়া যায়, সেটা ভিন্ন প্রক্রিয়া, ওই নামাজ পড়া যায় না। একটা মানুষ রমজানের রোজা রাখতে পারে নাই, রোজা কাজা হয়ে গেছে, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন এই পক্ষ থেকে ফিদিয়া আছে, জরিমানা আছে, কিন্তু রোজা নাই। নাকি সন্তান বাবার পক্ষ থেকে রোজা রেখে দিতে পারে? আমি নামাজ পড়তে পারতেছি না, আমি নামাজ ব্যাপারে অক্ষম, আমি কঠিন রোগাক্রান্ত হয়ে গেছি, এখন আমার পক্ষ থেকে আমার ভাই, আমার বাবা বা আমার সন্তান কি এই নামাজ আদায় করতে পারবে? নামাজ আদায়ের সুযোগ নাই। একমাত্র হজ ইবাদত, একমাত্র বাইতুল্লাহর সফর ইবাদত, একমাত্র হজ্জ মাবরুর ইবাদত, যেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য হাদিস হইল, অকাট্য ঘোষণা হইল, কেউ যদি হজের নিয়ত করে কিন্তু হজ করতে পারলো না, হজের মান্নত করে কিন্তু হজ করতে পারলো না, হজ সক্ষম কিন্তু হজ করতে পারতেছে না, রোগাক্রান্ত, এই ব্যক্তির পক্ষ থেকে অন্য মানুষ গিয়া হইলেও হজ আদায় করা লাগবে। এটার জরিমানা চলবে না, হজ আদায় করতে হবে, তার পক্ষ থেকে আরেকজনকে পাঠায়া হইলেও হজ আদায় করতে হবে। কিন্তু নামাজ, রোজা একটা পর্যায়ে এটা মওকুফ হয়ে যায়। আমি দাঁড়ায় পড়তে পারতেছি না, বসে পড়েন, বসে পড়তে পারতেছি না, শুয়ে পড়েন, শুয়ে পারতেছেন না, ইশারায় পড়েন, তাও পড়েন না, কোনো প্রক্রিয়া নাই, এবার আপনি শুয়ে থাকেন, এবার সুস্থ হওয়া পর্যন্ত আপনার এই নামাজ মাফ। এটাই তো মাসআলা। কিন্তু হজের ক্ষেত্রে না, আপনি এমন রোগাক্রান্ত হয়েছেন, আপনি হজে যাওয়ার সক্ষমতা নাই, আপনি হজ করতে পারতেছেন না, আপনার শরীর অক্ষম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তোমার উপরও অন্যকে দিয়া হইলেও, অন্যকে দিয়া টাকা পয়সা দিয়া হইলেও তোমার এই হজ তোমাকে আদায় করতে হবে। এক ব্যক্তি আসছে রাসূলের দরবারে, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নাযারাত উখতি ওয়া মাতাত, আমার বোন হজের মান্নত করেছিল, হজের ইচ্ছা করেছিল, হজের নিয়ত করেছিল, কিন্তু হজ করার আগেই বিদায় হয়ে গেছে, হজ করতে পারে নাই। আফা হাউজ্জু মিনহা, নবীজিকে জিজ্ঞাসা করতেছিল ওই লোকটা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার পক্ষ থেকে এখন হজ করা লাগবে? নবীজি বলতেছেন, এই বলো না, একজন মানুষ যদি অন্য মানুষের কাছে লেনা দেনার হিসাব থাকে, ওই লেনদেনটা আদায় করা জরুরি কিনা? লোকটি বলতেছেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, জরুরি। তো বলতেছেন, যদি মানুষের পাওনা, যদি মানুষের থেকে লেনা পাওনা যদি জরুরি হয়ে থাকে মৃত্যুর পরেও, সেই তো আল্লাহর সাথে লেনদেন করেছে, সে তো আল্লাহর ঘরের মুসাফির হওয়ার মান্নত করেছে, বলো না মানুষের চাইতে কি আল্লাহ হকদার বেশি না? অবশ্যই তোমাকে বোনের পক্ষ থেকে হজ আদায় করতে হবে। আরেক মহিলা আসছে, বনি খাসাম গোত্রের এক মহিলা রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হজের সামর্থ্য আছে, হজ করার টাকা পয়সা আছে, সম্পদ আছে, যাওয়ার মতো, যাওয়া আসার মতো এরকম সক্ষমতা আছে, কিন্তু নিজের সক্ষমতা নাই, নিজের সক্ষম না, তিনি সওয়ার হইতে পারেন না, সওয়ারির পিঠে উঠে মক্কা ঘরে যাবেন আবার ফিরে আসবেন, এই সক্ষম না। তখনকার জামানায় তো এরকম সওয়ারির পিঠে উঠে যাওয়া লাগতো, বিমানের সিস্টেম ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাসআম গোত্রের এই মহিলাকে বলতেছেন, হ্যাঁ অবশ্যই তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। সব অন্যান্য ইবাদতের চাইতে ডিফারেন্ট একটা ইবাদত, ভিন্ন প্রক্রিয়ার একটা ইবাদত হইল আল্লাহর ঘরের বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘরের মুসাফির হওয়া।